এক একটা সময়ে কালে যুগে কিছু কিছু নেতার জন্ম হয় যারা ওই সময় ও কালে অনেক প্রভাব বিস্তার করেন রাজনীতিতে, দেশে, সময়। কাজী জাফর সাহেব ছিলেন তাদের মধ্যে একজন, যিনি প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। তার সঙ্গে আমাদের স্মৃতি অনেক, সেসব বর্ণনা করতে গেলে বহু সময় লাগবে। শেষের দিককার একটি কথা বলে আমি পারছি না, উনি যখন জাতীয় পার্টিতে চলে গেলেন আমরা খুব মনক্ষুণ্ণ হয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। এই জন্য কষ্ট পেয়েছিলাম যে কাজী জাফরের মতো একজন নেতা, যাকে আমরা এত শ্রদ্ধা করি, ভালোবাসি, তিনি একজন স্বৈরাচারী সরকারের সঙ্গে গেলেন, জামাল ভাইরাও গিয়েছিলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তো আমরা কষ্ট পেয়েছিলাম। তো যেদিন তিনি যোগ দেবেন তার আগের দিন 7 দলের যে জোট, সেই জোটের একটা মিটিং ছিল সম্ভবত বায়তুল মোকাররমের সামনে। তো সেই মিটিং সম্পর্কে আলোচনা করার জন্য আমরা তার বাসায় গিয়েছিলাম কয়েকজন। সেই মিটিংয়ের আগে সেই আলোচনা তিনি আমাদেরকে বললেন যে এই এরশাদকে সরাতেই হবে, তার জন্য আরও বেশি করে আপনার রাজনৈতিক দলগুলোকে যুক্ত করতে হবে, আলাপ করতে হবে। তারপরের দিনই যখন শুনলাম যে তিনি যোগ দিয়েছেন, কষ্ট পেয়েছিলাম ডেফিনেটলি, এটা কথা অস্বীকার করার কোনো উপায় নেই। এরপর তিনি মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, কখনো কখনো দেখা হয়েছে, দেখা হলে স্বাভাবিকভাবে বুকে জড়িয়ে ধরেছেন, আমরা নিজের নিজের কাজে গেছি। এরপরে পরিবর্তন যখন হলো, অর্থাৎ হাসিনা যখন আসলেন 1/11 পরে, হাসিনা আসার পরে আমাকে আমাদের ম্যাডাম বললেন একদিকে, তুমি কাজী জাফরের সঙ্গে একটু কথা বলো। তখনও জাফর ভাই জাতীয় পার্টিতে আছেন এবং সম্ভবত তিনি তখন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, কি ছিলেন। এবং তো আমি ওনার সঙ্গে যোগাযোগ করে আমি ওনার কাছে গেলাম, যে ম্যাডামের যে বাণী ছিল সে বাণীটা আমি তাকে পৌঁছে দিলাম। সে মেসেজটা ছিল টু কাম ব্যাক টু দ্য মূল ডেমোক্রেটিক ফ্রন্ট, এবং তাকে তিনি আমন্ত্রণ জানালেন যে আপনি আসেন, আমরা একসাথে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করি। তিনি আমাকে বললেন যে আলমগীর, আমার মন সবসময় চায়, কিন্তু এমন একটা জালের মধ্যে আছি, এখান থেকে বেরোতে অনেক সময় লাগতে পারে অথবা কৌশল করতে হতে পারে। তো আমাকে বলেন, তুমি ম্যাডামকে আমার সালাম দিয়ে বলো যে আমি আসবো, কবে আসবো সেটা আমি নির্ধারণ আমি জানাবো। এরপরে তিনি আমাকে কি খবর দিলেন যে তিনি এখন প্রস্তুত, তিনি ম্যাডামের সঙ্গে দেখা করবেন। স্বাভাবিকভাবে দেখা করা সম্ভব না, কারণ ম্যাডাম একদিকে, হাসিনা একদিকে, অন্যদিকে যদি এরশাদ জানতে পারে তাহলে তাকে মহা বিপদের মধ্যে ফেলে দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমার এখনো মনে আছে, আমি বেশি লম্বা করব না, রাতের বেলা ছদ্মবেশ ধারণ করে তাকে আমরা গাড়ি বদল করে রাতে ম্যাডামের বাসায় নিয়ে গেলাম। এখন যে বাসায় হচ্ছেন উনি ফিরোজা, সেখানে ওপরে উঠে ম্যাডামকে উনি যখন সালাম দিলেন, ম্যাডাম তো তাকে প্রথমে চিনতেই পারেনি, একেবারেই চিনতে পারেনি। তো ম্যাডাম তখন বললেন, এই জাফর ভাই বললেন, ম্যাডাম আমি জাফর। তো বলছে, এই কি বেশ ধরেছেন আপনি? তো বললো যে ম্যাডাম উপায় নেই, কারণ এইভাবে না হলে আমি আসতে পারতাম না।